হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম আমি সৌম্য তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। মোর দেন লাভ 2025 এর একটা অসাধারণ নাটক, তার কিন্তু ট্রেলার এসে গেছে। আলাদাই একটা ভাইব আছে, কিন্তু ট্রেলারটা আমি দেখলাম, আমার বেশ ভালো লেগেছে। ভাবলাম তোমাদের সঙ্গে এক্সপ্লেন করা যাক এই ট্রেলারটা নিয়ে। মোর দেন লাভ, যারা রোমান্টিক ফিল্ম দেখতে ভালোবাসো বা রোমান্টিক নাটক, লাভস নাটক দেখতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই মোর দেন লাভ এই নাটকটা একটা লেভেলেরই নাটক হতে চলেছে। তারই ট্রেলার এসে গেছে, সেই ট্রেলার আজকে আমরা দেখব এবং পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রেলারটা পোস্ট হয়েছে রিভেঞ্জ ফিল্ম এই ইউটিউব চ্যানেলে। মোর দেন লাভ নাটকটার নাম। অভিনয় করেছে মোসাফিক আর অ্যান্ড কেয়া পায়েল। বাংলা নাটক 2025। তো চলো নাটকটা দেখবো, বুঝবো এবং এন্ডে তোমাদের সঙ্গে এক্সপ্লেন করব। তো চলো একদম পয়েন্টে যাওয়া যাক। এই আয়ন চৌধুরীর তুই চিনো? সারা রাত দিন ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে। রায়ন চৌধুরী নাম। ইরা, তুই বুঝতে পারছিস তুই কি করছিস? তোরা যেটা বলছিস সেটা সত্যি হতে পারে, কিন্তু সে তো আমার সাথে কোনো মিসবিহেভ করে নাই। আমি কেন তাকে জাজ করব? নায়িকাকে বেশ সুন্দর দেখতে তো, কেয়া পায়েল। ভাই বোন এরা কিছু বলে না? মিষ্টি দেখতে। তো একা ভাই বোন কেউ নাই। হালুয়া তো শেষ। কতগুলো বানাতে? 20-25 মিনিট। চলো বের হও। মানে আমি যাব? তোর কাছে হেরে যায়। বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ। প্রার্থনায় তোকে চাই, মিথ্যে নয় এ পাগলামি আমি দেব। ফুল রোমান্টিক, একদমই রোমান্টিক। আমি সত্যি যাব মরে। আই নিড ইউ মিরা, দরকার তোমাকে। আমি লাভ ইউ। বাবা মায়ের সামনে কি বাবা বলছি আওয়াজ। একটু বাবার সামনে কিভাবে কথা বলতে হয় আমি সেই শিক্ষা পাইনি পরিবার থেকে। যদি বৃষ্টি হতাম হয়তো তোমার মন ভরে নিতাম। সাইড নায়িকা আছে মনে হচ্ছে। এখন এক নিমিষে নিভিয়ে দিতাম, নয়তো নিজেই পড়ে যেতাম। পরিবার অহংকার করছো না, এক সাইড আমি কিনতে পারি লাখ লাখ পরিবার না। প্রেমে পুরো ভেসে গেছে ভাই, প্রেমে ভেসে গেছে। কি অবস্থা রায়নের মা। মোর দেন লাভ রিভেঞ্জ ফিল্ম ট্রেলারটা দেখলাম, যেটা বুঝলাম পরিষ্কার কথা একটু এক্সপ্লেন করে দিই। বড় লোকের মানে একটা ছেলে যে ভালো মা বাবার ভালোবাসা তো পায়, কিন্তু সেইভাবে পায়নি। মানে একটা বাচ্চা ছেলেকে তার মা বাবার প্রথম থেকে সময় দিয়ে বড় করা, সব সময় মা বাবার ভালোবাসা পেয়ে একটা ছেলে যখন বড় হয় তখন তার একটা বাউন্ডারিটা সে ক্রস করে না, বাউন্ডারির ভেতরে থাকে। কিন্তু এ এমন একটা বড় লোকের ছেলে, হয়তো বাবা মা দুজনেই বিজনেস টাইকুন, বড় বিজনেসম্যান, সেইভাবে ছেলেকে সময় দিতে পারে না। তার কারণে ছেলে হয়ে গেছে বকাটে, আর সব সময় নেশা করছে, মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বন্ধুদের সঙ্গে পার্টি করে বেড়াচ্ছে এবং তার সঙ্গে কলেজে পড়ে। এবং কলেজেই এই প্রিয়া পায়েল, কি নাম হচ্ছে, কেয়া পায়েলের সঙ্গে পরিচয় হয় অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে। কিন্তু কেয়া পায়েলের বান্ধবীরা ওকে প্রথম থেকেই জানে, রায়ন চৌধুরীকে প্রথম থেকেই জানে। ওকে বলতে থাকে যে তুমি ভাই ওর সঙ্গে মেলামেশা করো না, ও বাজে ছেলে, সবসময় নেশা ভান করে, তোর জন্য এই ছেলে সুটেবল নয়। কিন্তু এখানে কেয়া পায়েল বলে না, আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করেনি, আমি কেন মেলামেশা করব না। কিন্তু রায়ন চৌধুরীর মন খুব ভালো, শুধু জাস্ট বড়লোকের ছেলে বকাটে হয়ে গেছে। এবং আস্তে আস্তে মেলামেশা করতে করতে কেয়া পায়েলের সঙ্গে রায়ন চৌধুরীর একটা ভালোবাসা, ঘনিষ্ঠ সম্পর্ক হয়। রায়ান ওকে সম্পূর্ণভাবে ভালোবেসে ফেলেছে, এতটাই ভালোবেসে ফেলেছে যে ওকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু নায়িকা ওকে ভালোবাসে, কেয়া পায়েল ওকে ভালোবাসে। তার জন্য বাড়িতে একদিন নিয়ে আসে ইন্ট্রোডিউস করানোর জন্য নায়িকার বাবা মায়ের সঙ্গে। কিন্তু এসে অ্যাজ এ রোম্যান্টিক ছেলে, ভাই বকাটে ছেলে, ওর কোনো থিওরিই তো নেই ভালোবাসা মানে কিভাবে কথা বলতে হয়। হাঁটু গেড়ে দিয়েছে প্রপোজ করে আই লাভ ইউ বলে, তো কি হবে? তারপর এক চর, দুজনে ব্রেকআপ, মনোমালিন্য,
ছেলে আবার পড়ে গেছে প্রেমের শোকে। আর একজন সাইড নায়িকাকে দেখা গেল যে ওকে সাপোর্ট দিচ্ছে তার মানে যখন ওর দুঃখ হয়, আমার মনে হচ্ছে ওই নায়িকার কাছে, মানে সাইড নায়িকা, অ্যাজ এ সাইড নায়িকা ওর কাছে ছুটে যায়, দুঃখটা প্রকাশ করে। অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারো, ক্লোজ ফ্রেন্ড, সেই রকমও কিন্তু একটা মেয়েকে এখানে দেখতে পাওয়া যাবে। হতে পারে ট্রেলারে তো এটা বোঝা গেল না, মেবি ওই মেয়েটাও কিন্তু রায়ান চৌধুরীকে ভালোবাসে। কিন্তু ইন ফিউচার যেরকম ট্রিপিক্যাল বাংলা নাটকগুলো হয়, ফিউচারে তো আমরা মেন যে নায়িকা তার সঙ্গেই আমরা মিল হয়তো দেখতে পাবো। দ্যাটস ইট। মানে নাটকের মধ্যে এরকমই আছে। ট্রেলার দেখে আমি যেটা বুঝতে পারলাম তোমাদের সঙ্গে আমি এক্সপ্লেন করলাম, আমি আমার মনের কথাটা। বাই দ্য ওয়ে, সবকিছু দেখতে গেলে এই নাটকটা একটা ভালো নাটক হতে চলেছে, ঠিক আছে? বেশ ভালো বাজেটের নাটক হতে চলেছে। যেরকম ভাইব আমি দেখলাম, যেরকম আশেপাশে লোকেশন দেখলাম, বড় লোকের ছেলে গাড়ি টাড়িগুলো বেশ ভালো লেভেলেরই এখানে দেখিয়েছে, ঠিক আছে? একটা ভালো বিগ বাজেটের নাটক হতে চলেছে। যারা রোম্যান্টিক নাটক পছন্দ করে তাদের জন্য মোর দেন লাভ এই নাটকটা কিন্তু বেস্ট নাটক হবে। আই থিঙ্ক এই ঈদ উল আজহারে মুক্তি পেতে পারে নাটক। এখনো পর্যন্ত অফিসিয়ালি সেরকম ডেট মেনশন করেনি, আমি তো দেখতে পেলাম না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো ছিল এবং গলা যে গেয়েছে, মানে মেল ফিমেল দুজনেরই গলা আমি শুনলাম, অসাধারণ গলা দুজনেরই। বাই দ্য ওয়ে, তোমাদের এই ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ।